জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দিব 10 জানুয়ারি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন ও ছাত্রলীগের অগ্নি শপথ। বঙ্গবন্ধু ফিরেছিলেন রাষ্ট্র গড়তে, আর রাষ্ট্র রক্ষার লড়াইয়ে নামছে ছাত্রলীগ। অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে চূড়ান্ত হুঙ্কার। রাজপথে কি তবে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? এরপরে জানাবো পর্দার আড়ালে বড় মাপের গোপন ডিল সম্পন্ন। আওয়ামী লীগ নেতাদের ছাড়তে বাধ্য হচ্ছে প্রশাসন। নেপথ্যে কি দিল্লি নাকি ওয়াশিংটন? হঠাৎ কেন নমনীয় বর্তমান সরকার? অন্তর্বর্তী সরকারের গোপন সমঝোতা ফাঁস। এবং সবশেষে জানিয়ে দিব আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতের খেলা শুরু হয়ে গেছে। সংঘর্ষে জড়ালো দুই প্রতিদ্বন্দ্বী জামায়াত ও বিএনপি। সংঘর্ষে উত্তাল রণক্ষেত্র, আহত ৩০। এতক্ষণে সংবাদের শিরোনাম শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। 10 জানুয়ারি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন ও ছাত্রলীগের অগ্নি শপথ। রাষ্ট্র রক্ষার লড়াইয়ে নামছে ছাত্রলীগ। অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে চূড়ান্ত হুঙ্কার। রাজপথে কি তবে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? 10 জানুয়ারি বাঙালি জাতির ইতিহাসে সেই মাহেন্দ্রক্ষণ, যখন পাকিস্তানের অন্ধকার কারাগার ভেঙে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পা রেখেছিলেন মুক্ত স্বদেশের মাটিতে। 1972 সালের এই দিনে তার প্রত্যাবর্তনের মাধ্যমেই পূর্ণতা পেয়েছিল আমাদের মহান স্বাধীনতা। বঙ্গবন্ধু সেদিন ফিরেছিলেন কোনো বিলাসের জন্য নয়, বরং একটি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রকে শূন্য থেকে গড়ে তুলতে। তার দূরদর্শী নেতৃত্বে মাত্র কয়েক বছরে বাংলাদেশ পেয়েছিল নিজস্ব সংবিধান, আন্তর্জাতিক স্বীকৃতি এবং উন্নয়নের সুনির্দিষ্ট রোডম্যাপ। কিন্তু 54 বছর পর আজ সেই রাষ্ট্র কি নিরাপদ? বঙ্গবন্ধুর আজীবন লালিত সেই সোনার বাংলা আজ কোন সংকটের মুখে? আজকের এই ঐতিহাসিক দিনে বাংলাদেশ ছাত্রলীগ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে বঙ্গবন্ধুর সেই কাঙ্ক্ষিত রাষ্ট্রদর্শন আজ সুপরিকল্পিত আক্রমণের শিকার। ছাত্রলীগের ভাষ্যমতে একটি অসাংবিধানিক ও ফ্যাসিস্ট শক্তি রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। সংবিধানকে অকার্যকর করে শিক্ষা ও মানবাধিকারকে পদদলিত করার যে মহোৎসব চলছে তা মূলত মুক্তিযুদ্ধের চেতনাকেই নির্মূল করার অপচেষ্টা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শোষণহীন সমাজ, কিন্তু আজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দখলদারিত্বের যন্ত্রে পরিণত করা হয়েছে। এই সংকটময় মুহূর্তে ছাত্রলীগ স্পষ্ট বার্তা দিচ্ছে, তারা কেবল চেয়ে চেয়ে এই ধ্বংসলীলা দেখবে না। বাংলাদেশ ছাত্রলীগ গতকাল 10 জানুয়ারি এই দিনে নতুন শপথ গ্রহণ করেছে। তাদের ঘোষণা স্পষ্ট, বঙ্গবন্ধু ফিরেছিলেন রাষ্ট্র গড়তে, আজ আমরা দাঁড়িয়ে আছি সেই রাষ্ট্রকে রক্ষা ও পুনর্গঠনের লড়াইয়ে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা এবং দখলদারিত্ব মুক্ত বাংলাদেশের লক্ষ্যে সংগঠনটি এখন থেকে আপসহীন সংগ্রাম চালিয়ে যাবে। ছাত্রলীগের এই রাজনৈতিক অঙ্গীকার কি তবে 12 ফেব্রুয়ারি সাজানো নির্বাচনের সব ছক উল্টে দেবে? বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণ আর রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়াই কি হতে যাচ্ছে ছাত্রলীগের আগামীর মিশন? ইতিহাস সাক্ষী দেয়, যখনই রাষ্ট্র সংকটে পড়েছে ছাত্রলীগ বুক চিতিয়ে দাঁড়িয়েছে। গতকালের এই অগ্নিশপথ কি তবে নতুন এক গণজাগরণের ইঙ্গিত? আপনার কি মনে হয় ছাত্রলীগ কি পারবে বঙ্গবন্ধুর স্বপ্নের রাষ্ট্র রক্ষা করতে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। বড় মাপের ডিল সম্পন্ন। আওয়ামী লীগের নেতাদের ছাড়তে বাধ্য হচ্ছে প্রশাসন। নেপথ্যে কি দিল্লি নাকি ওয়াশিংটন? হঠাৎ কেন নমনীয় বর্তমান সরকার? অন্তর্বর্তী সরকারের গোপন সমঝোতা ফাঁস। বাংলাদেশের রাজনীতিতে এখন সবথেকে বড় প্রশ্ন, হঠাৎ কেন আওয়ামী লীগ নেতাদের প্রতি নমনীয় হয়ে উঠছে বর্তমান প্রশাসন? গত কয়েক মাস ধরে যাদেরকে ফ্যাসিস্ট বা দখলদার বলে চিহ্নিত করা হচ্ছিল, আজ তাদের অনেকেরই জামিন পাওয়া কিংবা গোপনে দেশ ছাড়ার খবর রাজনৈতিক মহলে বড় ধরনের সন্দেহ তৈরি করেছে। পর্দার আড়ালে কি তবে বড় কোনো ডিল হয়ে গেছে? সচিবালয় থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনৈতিক পাড়ায় এখন একটি আলোচনা, কাকে বাঁচাতে বা কার চাপে এই গোপন রফাদফা? এই সমঝোতা কি কেবল ব্যক্তি মুক্তির জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক রোডম্যাপ? এই তথাকথিত ডিলের নেপথ্যে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে কারা? গুঞ্জন রয়েছে সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটন সফর এবং দিল্লির পক্ষ থেকে আসা কড়া বার্তা
বার্তার পরই এই প্রক্রিয়ার গতি এসেছে। আন্তর্জাতিক মহল সম্ভবত ডক্টর ইউনূসকে এই বার্তা দিয়েছে যে প্রধান রাজনৈতিক পক্ষগুলোকে পুরোপুরি দমন করে স্থায়িত্ব আনা অসম্ভব, ফলে একটি উইন উইন সিচুয়েশন বা সমঝোতার পথে হাঁটতে বাধ্য হচ্ছে বর্তমান প্রশাসন। বিনিময়ে কি তবে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বড় ধরনের ছাড় দেওয়া হচ্ছে, নাকি এটি কেবল 12 ফেব্রুয়ারির নির্বাচনকে প্রশ্নাতীত রাখার একটি কৌশল? যদি এই গোপন ডিল সত্যি হয়ে থাকে তবে তা অন্তর্বর্তী সরকারের জন্য এক বিশাল ইমেজ সংকট তৈরি করবে। 24-এর বিপ্লবের সেই চেতনা কি তবে ক্ষমতার ভাগাভাগির কাছে হেরে যাচ্ছে? রাজপথে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে, তারা মনে করছে বিচারের নামে আসলে এক ধরনের নাটক মঞ্চস্থ হচ্ছে। এই সমঝোতার পর কি তবে রাজপথে আবার আওয়ামী লীগের নেতাদের সরব উপস্থিতি দেখা যাবে? পর্দার আড়ালের এই দাবার খেলা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা এখন কোটি টাকার প্রশ্ন। বাংলাদেশে ভোটের মুখে আবার সংঘর্ষে জড়ালো দুই যুযুধান প্রতিদ্বন্দ্বী জামাত এবং বিএনপি। লালমোহন উপজেলার রায়চাঁদ বাজারে দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের এই সংঘর্ষে দুপক্ষের অন্তত ৩০ জন জখম হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। বিএনপির অভিযোগ, জামাতকে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, এই মর্মে ভোটের প্রচার চালাচ্ছিলেন জামায়াতের নেতারা। তা নিয়ে বিএনপির নেতাকর্মীরা আপত্তি তোলায় দুপক্ষের প্রথমে বাকবিতণ্ডা বাধে, পরে তা হাতাহাতিতে গড়ায়। স্থানীয় সূত্রের খবর, এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইট পাটকেলো ছোড়ে, তাতেই জখম হন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান নৌবাহিনীর সদস্যরা। অভিযোগ, সেই সময় তাদের উপরেও হামলা হয়। যদিও জামাতের দাবি, রায়চাঁদ বাজার এলাকায় জামাতের মহিলা কর্মীদের একটি বৈঠক ছিল, সেই বৈঠক সেরে ফেলার পথে জামাতের এক নেত্রীকে হেনস্থা করেছেন বিএনপির এক কর্মী। তাকে অশালীন ভাষায় গালিগালাজও করা হয়েছে। পরে ওই নেত্রীর স্বামী প্রতিবাদ করতে গেলে বাকবিতণ্ডা বাধে, তাকে মারধরও করা হয়। পরে বিএনপির এক নেতার মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে সমঝোতা হয়। ওই ঘটনার পর রাতের দিকে আবার অশান্তি ছড়িয়ে পড়ে এলাকায়। বিএনপির ৩০ থেকে ৪০ জন কর্মী জামাতের কার্যালয়ে হামলা চালান, তাতে জামাতের অন্তত ১৫ জন আহত হয়েছেন। নৌবাহিনীর সদস্যের উপর বিএনপি হামলা চালিয়েছে বলে অভিযোগ জামাতের। বিএনপি অবশ্য জামাতের এই অভিযোগ অস্বীকার করেছে। লালমোহন থানার ওসি মোহাম্মদ অলিউল জানান, জামাত বিএনপির মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ বাধে। জামাতের বিরুদ্ধে অপপ্রচারে যে অভিযোগ উঠেছে তার অবশ্য সত্যাসত্য প্রমাণ মেলেনি। সংঘর্ষের ঘটনায় দুপক্ষের কেউই এখনো থানায় অভিযোগ জমা করেনি। পুলিশও এখনো কাউকে আটক করেনি বলে জানিয়েছে থানার কর্তব্যরত ওসি।